এই মুহূর্তে উপস্থিত হয়েছি অল ইন্ডিয়া লিগাল এড ফোরামের সেক্রেটারি শ্রী জয়দেব মুখার্জির বাড়িতে। হুগলিতে আমরা এসেছিলাম ত্রিবেণী সঙ্গমের যে পুণ্য স্নান চলছিল তাতে আমরা সম্প্রসারণ করার জন্য, আর এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি ওনার কাছে এই ত্রিবেণী সঙ্গম সম্পর্কে আরও জিনিস জানার জন্য, যেহেতু উনি এই এলাকায় থাকেন দীর্ঘদিন এবং এই এলাকার অধিবাসী। জয়দেববাবু, ত্রিবেণী আমাদের এখানকার অত্যন্ত একটি প্রাচীন জনপদ, এবং এই প্রাচীন জনপদ মানে এখানে হচ্ছে যে তিনটে নদীর সঙ্গমস্থল, সরস্বতী, কুন্তী এবং গঙ্গা। এই তিনটি নদীর সঙ্গমস্থল, এবং এটা কথিত আছে যে আজ থেকে 700-800 বছর আগে এই ত্রিবেণী জনপদেতে আপনার কুম্ভ মেলা অনুষ্ঠিত হতো। আমরা এই এলাকার যে প্রাচীন যে ইতিহাস সেটা সবাই জানেন যে আদিসপ্তগ্রামকে কেন্দ্র করে এখানে একটা বাণিজ্য নগরী ছিল। বাণিজ্য নগরী এবং হুগলি জনপদের মধ্যে আদিসপ্তগ্রাম অর্থাৎ 7টি গ্রাম নিয়ে সপ্তগ্রাম বলা হতো, কারণ হচ্ছে 7টা গ্রাম নিয়ে এখানে বাণিজ্য নগরী ছিল, এবং তারই পার্শ্ববর্তী এলাকা হচ্ছে হুগলি। যার ফলে হুগলি এবং আদিসপ্তগ্রাম এবং ত্রিবেণী তিনটি হচ্ছে খুব একদম প্রাচীন জনপদ, এবং এখানে যে কোনো কারণেই হোক 700 বছর আগে এই কুম্ভ মেলা যখন হতো, তারপরে বিভিন্ন ইতিহাসবিদরা বলছেন যে সেটা মোগল শাসনের জন্য এটা বন্ধ হয়ে গেছিলো বা অন্যান্য কারণে বন্ধ হয়ে গেছিলো। তো সেটা আবার বর্তমানে সেটা চালু হয়েছে, এবং এটা খুব ভালো বিষয় যে এখানে চালু হয়েছে, এবং এই প্রাচীন জনপদকে আবার ভারতবর্ষের একটি ধর্মীয় মানচিত্রের মধ্যে নিয়ে আসা যাচ্ছে, এবং সেখানে বহু মানুষের সমাগম হচ্ছে, এবং সেখানে বহু মানুষ, সাধু সন্ন্যাসী, বিভিন্ন প্রতিষ্ঠান সংগঠন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান প্রত্যেকেই সেখানে আসছেন, এবং সেখানে এসে যোগদান করে ধর্মীয় যা যা নিয়মকানুন সেগুলো তারা পালন করছেন আর কি। তো আমার মনে হয় এটার মধ্যে দিয়ে দুটো জিনিস হয়, সেটা হচ্ছে সোশিও ইকোনমিক্যাল স্ট্রাকচার একটা খুব বড় বিষয় যেটা বাড়ে, যে মানুষের আয় বাড়ে, এবং এখানে বহু ব্যবসা বাণিজ্য এটাকে কেন্দ্র করে এটা বেড়ে ওঠে। তো আমাদের হুগলি জেলার মধ্যে যদি কুম্ভ হয় এখানে, তাহলে মানুষকে অনেক দূরে দূরে যেতে হবে না, এলাহাবাদে যেতে হবে না, হরিদ্বারে যেতে হবে না, নাসিকে যেতে হবে না, উজ্জয়িনীতে যেতে হবে না। ধর্মীয় ভাবাবেগে মানুষ এখানে এসে যোগদান করবে, এবং সেই যোগদান করার মধ্যে দিয়ে একটি অত্যন্ত ভালো সংস্কৃতি এবং সর্বোপরি আমাদের ভারতবর্ষের ইতিহাস, পুরনো ইতিহাস, সেটা আবার নতুন করে জেগে উঠবে। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।